আজকে আমি পোস্ত দিয়ে ডিমের তরকারি দেখাচ্ছি। তো এটা গোটা ডিম করছি না, ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ডিমের অমলেটটা বানিয়ে নিচ্ছি। আমি একসাথে দুটো ডিম একসাথে করে নিচ্ছি, আলাদা আলাদা করলাম না। তো দুটো ডিম যেহেতু করেছি আমি মধ্যখানে একটু কেটে নিচ্ছি। আর তোমরা কমেন্ট করে জানাবে কে কে পোস্ত দিয়ে ডিম খেয়েছো। আমার তো খুব ভালো লাগে, তাই আমি এটা প্রায় মাঝে সাঝে করি। আমার ছেলের খুব পছন্দ যেহেতু। আমার ভাজা হয়ে গেছে। এই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। আর বেটে রাখা পোস্ত, এর মধ্যে ছোট্ট করে একটা রসুনের কোয়া দিয়েছি, পেঁয়াজ দিয়েছি আর পোস্ত বেটেছি, আর কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর তোমরা আমার ভিডিওগুলো দেখো, কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে গো। আরে মা মাসিদের রান্না তো, তাদের দেখেই তো আমার শেখা, আমিও করি। আর সত্যিই খেতে ভালো হয়। আজকালের যে তরকারি তার তুলনায় এগুলো খেতে খুবই সুন্দর হয়। তাই পরিমাণ মতন জল দিয়ে দিলাম। যেহেতু এটা মাখা মাখা হবে, এটা খুব ঝোলও হয় না আর শুকনো হয় না। ঝোলটা আমার ফুটে গেছে। ভেজে রাখা ডিমটা দেবো, তার আগে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, এতে গন্ধটা খুব ভালো হয়। তো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও একটু কমেন্ট করো তো। এবারে আমার নামাবার পালা। তো উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিই। আমি নামিয়েছি। ডিম তো এক হাতে উল্টানো যাচ্ছে না, এক হাতে তো আমার ফোন আছে, ক্যামেরা। আমি উল্টিয়ে দেখাচ্ছি, দেখো। দেখতে যতটা সুন্দর না, খেতেও ততটাই লোভনীয়। আর খুব ভালো লাগে, প্লাস ভাত দিয়ে বা রুটি দিয়ে খাওয়া যায়। তোমরা ভালো থেকো, টাটা বাই বাই। পরে রুটিতে আসছি, তাই।